প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, ছোট্ট একটা গাছ। আমি যদি দেখাই গাছটা, এই যে সর্বোচ্চ গাছটা কত ফুট হবে? 12 ফুট, তাই না? 12 ফুটের একটি গাছ, ছোট একটা গাছ। এই যে দেখেন কি সুন্দর পিঙ্ক কাঁঠাল ধরে আছে, এই যে মাটিতে, একেবারে মাটিতে ধরে আছে পিঙ্ক কাঁঠাল। এটা এই যে একটা, এই যে এখানে একটা, দুইটা, এই যে এখানে একটা ধরে আছে, তিনটা, এখানে একটা, চারটা, ভালোই বড় এটা, চারটা। এই যে তারপরে এই খোলের ভেতরে আরেকটা আছে, পাঁচটা, এখানে একটা, ছয়টা, এখানে একটা, সাতটা, এখানে একটা, আটটা, এখানে একটা, নয়টা, এখানে একটা, 10টা, এখানে একটা, 11টা, এখানে একটা, 12টা, আর ওই যে মাথায় একটা, 13টা। টোটাল ছোট্ট একটি গাছ। এই দেখেন, আমি যদি হাত দিয়ে ধরি তাহলে দেখা যাচ্ছে যে একটা হাতে কিন্তু বের পাচ্ছে। এই ছোট্ট একটা গাছে 13টা কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তো দর্শক, পিঙ্ক কাঁঠাল আপনারা কিভাবে চিনবেন? এই যে পিঙ্ক কাঁঠালের পাতা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন তেলা, একেবারে তেলা এবং বড় বড় সাইজের পাতাগুলা। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠালের পাতা। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল চিনার উপায়। পিঙ্ক কাঁঠাল যখন আপনারা মাটিতে রোপণ করবেন, তখন আপনারা জৈব সার ব্যবহার করবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জৈব সারই রাখা আছে। গাছের জন্য জৈব সার ব্যবহার করা হয়, শুধু জৈব সার। তো বাণিজ্যিকভাবে আপনারা যদি কেউ কাঁঠাল চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। এই যে ছোট ছোট গাছে যদি এই পরিমাণ কাঁঠাল ধরে, তাহলে আপনি অফ সিজনে, এখন কিন্তু আবার এটাতে মুচি আসবে। এটা হচ্ছে সিজনের সঙ্গে মুচি আসছিল, এখন কিন্তু আবার এই গাছটাতে মুচি আসবে। তাছাড়াও এই গাছে কিন্তু ছোট বড় সব সাইজের কাঁঠালই কিন্তু এখনো রয়েছে। তারপরে নতুন করে এখন মুচি আসবে, মুচি আসার পরে কিন্তু আবার কাঁঠাল ধরবে। তো ওই অফ সিজনে যে কাঁঠালটা আসবে, ওইটা কিন্তু আপনার 200 টাকা 300 টাকা পিস বিক্রি করা যায়। সেই ক্ষেত্রে আপনি যদি এই কাঁঠালের চাষ করেন, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে অবশ্যই একটি লাভজনক চাষ হবে এই কাঁঠালে। আর কাঁঠাল চাষ আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে হবে না। আমাদের বাংলাদেশ হচ্ছে, কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। কাঁঠালের চাষ আমরা যেখানে করব সেখানেই হবে। তারপরেও পাহাড়ি অঞ্চলে কিন্তু এই 12 মাসি কাঁঠালের ফলনটা একটু বেশি দেয়। পাহাড়ি যারা আছে, যেমন খাগড়াছড়ি, রাঙামাটি, ওই সাইডে যদি কেউ এই কাঁঠালের চাষ করে, সেই ক্ষেত্রে কিন্তু তার বাণিজ্যিকভাবে বেশি ফলন পাবে। তো দর্শক, এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে, ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরে আছে। এই কাঁঠালের চাষ কিন্তু আমরা ছাদ বাগানে চাইলে করতে পারি, হাফ ড্রামের ভেতরে। যে 50 লিটারের যে ড্রামগুলো আছে, ওই ড্রামে কিন্তু আমরা হাফ ড্রামে কাঁঠালের চাষ করতে পারি আমাদের বাসাবাড়ির ছাদে। এটা ছোট ছোট গাছে ধরে। সবচাইতে 12 মাসের ভেতরে জাত ভালো হচ্ছে এই পিঙ্ক কাঁঠাল। এটা হচ্ছে সবচাইতে 1 নাম্বার জাত, যেটা খুব ছোট বয়স থেকে ফলন দিতে পারে। অন্যান্য জাত যেগুলো আছে, ওইগুলো অনেক গাছ বড় হওয়ার পরে তার ফল আসে, কিন্তু এই পিঙ্ক কাঁঠালটাই শুধু ছোট ছোট গাছে ফল এসে যায়। এই জন্য আমরা যারা 12 মাসে কাঁঠাল লাগাবো, আমরা বিশেষ করে